This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিপা রয়েছে আপনাদের সঙ্গে, দেখছেন টিভি9 বাংলা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখুন, দক্ষিণবঙ্গ ভেসে গেছে, আর এবার উত্তরবঙ্গে বিপর্যয়ের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। নেপথ্যে নেপালের বন্যা, পাশাপাশি কোশি এবং গন্ডকের জলে বানভাসী বিহার। পুজোর আগে কপাল পুড়তে চলেছে বাংলারও। বৃষ্টি, বন্যা, ধসে বিপর্যস্ত নেপাল। মৃতের সংখ্যা 100 পার, বহু বাসিন্দাই নিখোঁজ। এবার বিপদে বিহার, বাংলাও। নেপালের বন্যার জল নেমে আসছে ভারতে। গন্ডক, কোশি, বাগমতী, মেচি, মহানন্দা, ফুলহারের জলে পুজোর মুখে ভয়াবহ বিপদে মালদা, মুর্শিদাবাদ। বেড়ে চলেছে গঙ্গার জলস্তরও। সপ্তাহখানেক আগেই বন্যায় ভেসেছে দক্ষিণবঙ্গ। প্রকৃতির রোষে এবার উত্তরের পালা। বিধ্বস্ত দার্জিলিং, কালিম্পং, সিকিম। রবিবার বৃষ্টি কমলেও রেহাই নেই নেপালে বন্যার জের। 6 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে কোশি নদীর বাঁধ। 5 লক্ষ কিউসেক হারে জল ছেড়েছে গন্ডকের বাঁধ। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। পরিস্থিতি মোটেই ভালো নয়। গঙ্গার জলে 1.5 মাস ধরে জলবন্দী ভূতনি। ফুলহারের জলে প্লাবিত রতুয়া, মানিকচকের একটা বড় অংশ। মহানন্দার জলে ডুবতে শুরু করেছে ইংরেজ বাজারও। ঘরের মধ্যেই জল, সেটাও আবার একদিন দুদিন নয়, টানা 15 দিন ধরে এই জলবন্দী অবস্থাতেই রয়েছেন হাজার হাজার পরিবার। গঙ্গা, ফুলহার এবং মহানন্দা এই 3 নদীর দাপটে ক্রমশই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে মালদা জেলা জুড়েই। মালদা শহরেরই অন্তত 5 থেকে 6টি ওয়ার্ডকে একরকম জলবন্দী করে ফেলেছে। আর সেখানেই হাজার হাজার পরিবার সম্পূর্ণভাবে জলবন্দী। বহু একতলা বাড়ি সম্পূর্ণভাবেই জলের নিচে। সবথেকে বড় বিষয়, এই সমস্ত পরিবার এখনো পর্যন্ত অন্য কোথাও ঠাঁই হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা জলে আছি, অনেক জল বেড়েছে, ঘর দর এখন পাচ্ছি না। তো আমরা ঘরে জল, হ্যাঁ ঘরে অনেক জল, ঘরে অনেক জল আছে, জিনিসপাতি সব ভেসে গেছে। ঘরে জল আছে, হ্যাঁ, আমরা জলের জন্য আমরা কিন্তু যাওয়া আসা করতে পারছি না। জলের মধ্যেই থাকি, হ্যাঁ জলের মধ্যেই থাকছি, ঠিক আছে। কিন্তু এখন জিনিসপত্র আমাদের সব আছে, ঘরের মধ্যেই আছে, জলের মধ্যেই ভাসছে। রান্না করতে পারছি না, জল আছে, ছোট বাচ্চা সাপ ঢুকে থাকছে বালিশের তলে, খুবই অবস্থা আমাদের খারাপ। জন্য আমাদেরকে তো কেউ এখন প্যান্ডেলের জন্য আমাদেরকে কেউ থাকতেও দিবে না। আর এখন আমরা রাস্তার মধ্যে আমরা থাকবোও না। কেন? আমরা এখন 2-1 দিনের জন্য আমরা যাব, আবার বলবে তোমরা উঠো উঠো উঠো, প্যান্ডেল করবে, তো ওই জন্য আমাদেরকে তাড়িয়ে দিবে। ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে, ডুবতে পারে মুর্শিদাবাদের গঙ্গার দুপার। পরিস্থিতির কথা মাথায় রেখে মাইকে প্রচার শামশেরগঞ্জ থানার পুলিশের। জনসাধারণের উদ্দেশ্য জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিরাপদ দূরত্বে আশ্রয় গ্রহণ করুন। নিরাপদে থাকতে বলা হয়েছে। ফারাক্কার জল ছাড়াকে কেন্দ্র করেও কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল
ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। মুখ্যমন্ত্রী কি জানেন না যে বর্ষা হলে, অতিরিক্ত বর্ষা হলে কি কি হয় এবং তার কি পরিণতি কি করতে হয়? উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পঝম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোনো রকম ত্রাণ দিও না, কেন বন্যাটা ম্যানমেড। তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই আমলে কি ওমেন মেড? পুজো আসছে, প্রস্তুতি চলছে জোর কদমে। ঠিক তখনই ভেসে যাওয়ার ভয়ে কাঁটা বাংলার একটা অংশ। উৎসবে ফিরে আসা সহজ নয় যেখানে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।